Welcome to your first look at Google's first foldable phone. It's almost wow যে it's finally here. এত রিউমার আর হাইপের পর ফাইনালি এই মোবাইলটা প্রত্যেকের দেখার সুযোগ হয়েছে। এই মোবাইলটা তেমনই যা আপনি এই মোবাইলটার নাম শুনলে ইমাজিন করেন। এটা গুগল, এটা পিক্সেল এবং এটা ফোল্ডিং ফোন। This is Google Pixel Fold. এটা কিন্তু একটা যুদ্ধের প্রথম ঝলক স্যামসাং এর সাথে। কম্পিটিশনটা যদি স্যামসাং এর সাথে হয় তাহলে চিন্তা করেন গুগলের মতো একটা বড় কোম্পানি কী পরিমাণ প্ল্যানিং এবং এফোর্ট দিয়ে ফাইনালি এই মোবাইলটা লঞ্চ করেছে। আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষই এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো চিন্তাই করেন না। যারা এই ভিডিওটি দেখছেন একটু চিন্তা করেন, আপনাদের আগ্রহ বাড়বে। এখন আসল কথায় আসি, পিক্সেল লাভার সহ বাকি সবাই অপেক্ষা করেছে এই মোবাইলটার জন্য। তেমনি অনেকেই অপেক্ষা করছেন গ্রাফিক্স ডিজাইনে পারদর্শী হতে, ক্যারিয়ার করতে। আর এই পথ চলাকে আরও সহজ এবং আপনাকে দক্ষ ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য হোসেন একাডেমি শুরু করতে যাচ্ছে তাদের বেসিক গ্রাফিক্স ডিজাইন কোর্স 2023। এই কোর্সটিতে থাকবে 22টি ক্লাস। কোর্স শেষ করার পর ডোমেস্টিক ও মার্কেট প্লেসে কাজ করার সুযোগ ও সাপোর্ট থাকবে হোসেন একাডেমি এর পক্ষ থেকে। এই কোর্সটি শিখে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন আপনিও। পাশে থাকবে হোসেন একাডেমি। আর পাশাপাশি যারা লোকাল মার্কেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জব নিতে চান তাদের সিভিগুলো হোসেন একাডেমি ফ্রি চেক ও গাইডেন্স দিবে। হোসেন একাডেমি এর সাথে যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য তাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং কোর্স ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গুগল পিক্সেল ফোল্ড গুগলের অফিসিয়াল টেক। যারা প্ল্যান করেছিল রিয়েল অ্যান্ড্রয়েড ফোল্ডিং মোবাইল দেখতে কেমন লাগবে, আর এটা এখন আমরা প্রত্যেকেই দেখার সুযোগ পেয়েছি। এই ফোল্ডিং মোবাইলগুলোর ক্ষেত্রে বেসিক্যালি 3টি জিনিস নজরে রাখা হয়: এর ডিজাইন, হার্ডওয়্যার স্পেক্স এবং সফটওয়্যার। ডিজাইন নিয়ে বললে আমি বলবো এটা একটু বেশি কম্প্যাক্ট ফোল্ডিং ফোন। এটা দেখতে অনেকটা ওপো ফাইন্ড M2 কিন্তু একটু বড় এবং একটু থিনার। এটায় একটা 5.8 ইঞ্চ OLED আউটসাইড ডিসপ্লে আছে, প্রিটি থিন ব্যাজেলস, পাওয়ার প্লাস ফিঙ্গারপ্রিন্ট বাটন আছে এবং ভলিউম বাটন আছে ডিভাইসটির সাইডেই। এটার হিঞ্জ এতটাই সলিড যে হিঞ্জে কোনো গ্যাপই নাই, আর আপনি যে কোনো অ্যাঙ্গেলে রেখেও দেখতে পারবেন। মোবাইলটা ওপেন করার পর ডিসপ্লের চারদিকে একটু মোটা বেজেলস দেখতে পারবেন। বেজেলসটা হিঞ্জের হার্ডওয়্যারের কারণেই মূলত একটু মোটা হয়েছে হয়তো। লুকের দিক থেকে পিক্সেলের মতোই রাখা হয়েছে সবকিছু। আরেকটা বিষয়, গুগল পিক্সেল ফোল্ডিং কিন্তু এখন পর্যন্ত সকল ফোল্ডিং মোবাইল থেকে স্লিম ফিট, জোস না? কিন্তু এখানে একটা কথা আছে, মোবাইল যত স্লিম হবে সেটার ব্যাটারি কিন্তু তত স্লিম হবে। আর এর মানে হলো ব্যাটারি লাইফটা একটু কম পাওয়া যাবে। যাই হোক, গুগল পিক্সেল এই ব্যাটারি ম্যাটারটাকে কিভাবে হ্যান্ডেল করেছে সেটা সম্পর্কে আমরা অবশ্যই জানবো। হার্ডওয়্যার নিয়ে বললে এটা মোস্টলি ফ্ল্যাগশিপ অথবা ফ্ল্যাগশিপের খুব কাছাকাছি বলা যায়, কারণ এমনটাই লেগেছে। আউটার ডিসপ্লে 5.8 ইঞ্চ OLED ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, 1450 নিটস পিক ব্রাইটনেস আছে যেটা কিনা চরম। আর ভেতরের ডিসপ্লে 7.6 ইঞ্চ OLED ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। স্ক্রিনের স্মুথনেস অসম, চরম সেই রকম। গুগল পিক্সেল ফোল্ড মোবাইলটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে, 12GB 256GB ভ্যারিয়েন্ট এবং 12GB 512GB ভ্যারিয়েন্ট। ব্যাটারিতে আছে 4821 mAh পাওয়ারের একটি ব্যাটারি। এটা কিন্তু কঠিন একটা রেশিও রেখেছে গুগল। ফোল্ডিং মোবাইলের জগতে এটাই সর্বোচ্চ ব্যাটারি। সিঙ্গেল ডিসপ্লে যেসব মোবাইল আছে প্রত্যেকটি মোবাইলেই এখন দেখা যায় 5000 mAh ব্যাটারি থাকে। আর 5000 mAh ব্যাটারি পাওয়ারে আপনি মোবাইলটা ধুমায় ইউজ করলে মোবাইলটা সর্বোচ্চ একদিন আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু গুগল পিক্সেল ফোল্ডিং মোবাইলের ডিসপ্লে আছে 3টা। তাহলে কেমনি কি? এক কথায় বলি, গুগল বলছে একবার চার্জ দিলে এই মোবাইলটা প্রায় 2 দিন আপনাকে সাপোর্ট দিতে পারবে। হেভি ডিউটির কোনো কাজ অথবা হেভি গেমিং করলে সেই ক্ষেত্রে মোবাইলটা হয়তো আপনাকে 1.5 দিনের মতো সাপোর্ট দিতে পারবে। আরেকটা নতুন বিষয় আছে এই মোবাইলটার ক্ষেত্রে, এই মোবাইলটায় ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা আছে। সর্বোচ্চ 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং করা যাবে এই মোবাইলটায়। রেয়ার ক্যামেরা হিসেবে 3টি ক্যামেরা আছে উইথ এ LCD ফ্ল্যাশ লাইট। গুগল বলেছে তারা এটাতে ফ্ল্যাগশিপ কোয়ালিটির ক্যামেরা দিয়েছে। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, 10.8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং 10.8 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ওভারঅল ইটস এ ফুল প্যাকেজ যা ফ্ল্যাগশিপ লেভেলের হওয়ার জন্য যথেষ্ট। কারণ গুগল পিক্সেলের এই পর্যন্ত যতগুলো মোবাইল এসেছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু ক্যামেরা পারফরমেন্স, অটো ফোকাসিং, অটো কারেকশন এবং ফটো কোয়ালিটি প্রত্যেকটাই চরম লেভেলের এসেছে গুগল পিক্সেলের প্রত্যেকটি মোবাইল থেকে। তো সেই ক্ষেত্রে এই মোবাইলটার ক্ষেত্রেও ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হবে। ক্যামেরা নিয়ে ফুল ভিডিও আসবে, তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সফটওয়্যার নিয়ে বললে সফটওয়্যার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট একটি ফোল্ডিং মোবাইলের জন্য। তো পিক্সেল ফোল্ডিং এই মোবাইলটাতে গুগলের সমস্ত লেটেস্ট আপডেট সফটওয়্যারগুলো কিন্তু এটাতেই থাকছে।
যেমন গুগল অ্যাসিস্ট্যান্স, কাস্টমাইজেবল লুকিং ভার্সন অফ অ্যান্ড্রয়েড, যা পিক্সেলের অন্যান্য মোবাইলগুলোতে দেখা যায়। আর এই সব কিছু মিলিয়েই এই মোবাইলটা কিন্তু বর্তমান বিশ্বে অ্যান্ড্রয়েড জগতের স্মার্টেস্ট স্মার্টফোন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সবকিছুই ভালো লাগার মতো। বেশ কিছু নতুনত্বের মধ্যে একটি হলো সাইড বাই সাইড মাল্টিটাস্কিং করার সুবিধা আছে এটায়, আর এটা খুবই স্মুথলি কাজ করতে দেখা গেছে। অ্যাপস স্ক্রিন আপনি চাইলেই রিসাইজ করে নিতে পারবেন, বাট এটা নতুন কিছু না। এটাই যা নতুন আছে তা হলো ডিসপ্লের নিচের এই সাইডটা। এই জায়গায় লং প্রেস করলে একটি বার আসবে এবং আপনি তখন চাইলে অন্যান্য অ্যাপসে সহজেই সুইচ করে ফেলতে পারবেন। আর খুব বেশি মাল্টিটাস্কিং তো করতে পারবেনই। পারফরমেন্সের কথা বললে স্মুথ অ্যান্ড ফাস্ট। বলা যায় এটা গুগলের একটা ফার্স্ট জেনারেশন অ্যাটেম্পট, কিন্তু এটার দাম এতই বেশি যে এই মোবাইলটা বিক্রি করা হয়তো গুগলের জন্য কাইন্ড অফ হার্ড হয়ে যাবে, কারণ ইউএসএতে এটার প্রাইস ধরা হয়েছে $1800। তো বুঝেন তাহলে কত দাম। তো ওভারঅল গুগল পিক্সেল স্যামসাংকে মাথায় রেখেই যাবতীয় আপডেটস ফিচার্স নিয়ে এসেছে। আসলে গুগল পিক্সেল ফোল্ড দারুণ একটা চমক দিয়েছে স্লিম একটা বডি টেক্সচার এনে। গুগল পিক্সেল ফোল্ড নিয়ে আরো বিস্তারিত সবকিছু থাকবে নেক্সট ভিডিওতে। সবাইকে ফুল রিভিউ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।